আমাদের হাতে আজকে যে উৎসটি রয়েছে তা এক কথায় মানে হাড়হিম করা একটা গল্প। একদম। এটা এক দম্পতির ভয়ঙ্কর এক রাতের কাহিনী। করিম মিয়া তার গর্ভবতী স্ত্রী পারিমেশকে নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলেন। হুম। কিন্তু একটা ঝড় বৃষ্টির রাত তাদের যাত্রাপথকে এমন এক বিভীষিকার দিকে ঠেলে দেয় যা আসলে কল্পনা করাও খুব কঠিন। ঠিক তাই। করিম মিয়া সে তার গরুর গাড়িতে মহাজনের চালের বস্তা চাপিয়েছে আর সাথে স্ত্রী পারিমেশকে নিয়ে চলেছে আমতলি গ্রামের দিকে। আর পারিমেশ গর্ভবতী এবং বেশ ক্লান্ত। হ্যাঁ, তাদের মূল পরিকল্পনা ছিল কাজীপাড়া হয়ে যাওয়া, কিন্তু সেটা সম্ভব হলো না, কেন? কারণ নদীর পাড় ভেঙে গেছে। আর এখানেই গল্পটা প্রথম মোড় নেয়, তাই না? একদম। এটাকে বলা যায় গল্পের পয়েন্ট অফ নো রিটার্ন। যেই মুহূর্তে তারা পরিচিত পথটা ছাড়তে বাধ্য হলো, সেই মুহূর্তে কিন্তু তারা বিপদের দিকে এক পা এগিয়ে গেল। আর লেখক এখানে পরিবেশের বর্ণনাটা খুব সুন্দরভাবে দিয়েছেন। অসাধারণভাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আকাশে কালো মেঘ, গুমোট হাওয়া। এগুলো তো শুধু আবহাওয়া নয়, না, এগুলো আসলে আসন্ন বিপদের একটা প্রতীকী পূর্বাভাস। পারিমেশ যখন স্বামীকে গাড়ি থামাতে বলে তখন তার উদ্বেগটা হয়তো শুধু ঝড়ের জন্যও ছিল না। আমারও তাই মনে হয়। তার ভেতরে হয়তো এক অজানা ভয়ও কাজ করছিল। ঠিক, কিন্তু করিমে তখন অন্য চিন্তা। বাস্তবতার চিন্তা। হ্যাঁ, মহাজনের চাল সময় মতো পৌঁছাতে হবে। এই দ্বন্দ্বটাও খুব গুরুত্বপূর্ণ। একদিকে প্রকৃতির ভয়ঙ্কর রূপ, অন্যদিকে সংসারের দায়। কিন্তু প্রকৃতি তো আর মহাজনের ধার তারে না, তাই না? একদমই না। কথা শেষ হতে না হতেই মুষলধারে বৃষ্টি নামল, দমকা হাওয়া, গাড়িটা রীতিমতো কাঁপতে শুরু করলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পুরোপুরি। আর ঠিক এই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মুহূর্তেই লেখক তাদের জন্য একটা আপাত সমাধানের পথ খুলে দেন। সেই আশ্রয়টা হ্যাঁ, করিমের চোখে পড়ে একটা বড়